আসসালামাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল বাজে প্রায় 11:30। এইমাত্র সকালবেলা নাস্তা শেষ করছি। মাহের নাস্তা করতে আগেই, বাট আমার নাস্তা করতে করতে দেরি হয়ে গেছে, কারণ ফজর পরে আবার শুয়ে পড়ছিলাম। যত ভোরে আর উঠি নাই। এইমাত্র তারপরে উঠে একদম মাথা ঘুরে গেছে, কারণ বৃষ্টি ছিল, অধরা আসতেছিল না। আজকে মাহিনের চিকেন রান্না ছিল না, যদিও আমার রান্না বান্না আজকে খুব লিমিটেড। কালকে সব কিছু রয়ে গেছে, একদম শাকভাজি থেকে শুরু করে ইয়ার তরকারি পর্যন্ত সব আছে। কিন্তু মাহিনের তো চিকেন রান্না নাই। এটা নিয়ে আবার অধরাকে ফোন দিলাম। ঢাকায় আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল 10টার দিকে। তো বললাম যে না, চলে আয়, না আসলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে। তো যে অধরা এই মাত্র আসলো, অধরাকে বললাম যে জাস্ট একটু মাহিনের জন্য চিকেন রান্না করে আর ভাতটা উঠায় দিয়ে তারপর না হয় যায়। এই হলো সকালবেলা সমাচার। আর যেহেতু বৃষ্টি নামছিল, বৃষ্টি নামলে তো ঢাকা শহরের বারান্দাগুলোর অবস্থা আর কিছু ভিজুক আর না ভিজুক, বারান্দাগুলো ঠিকই ভিজবে। 4টা বারান্দা ধরে ভিজে গেছে। ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় চোপড় দিয়ে গেছে, যে আরও দিতে হবে। এখানে সেখানে সব ছড়ায় ছিটে আছে, কারণ ছেলেরা সব না, বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে। ছোট ছেলের আজকে পরীক্ষা নাই, বড় ছেলের পরীক্ষা আছে। বড় ছেলে তো সচেতনভাবে যাওয়ার সময় কিছুই খেয়ে যাবে না, সে চলে গেছে। এখন আমি খুঁটে ওয়াশিং মেশিনে 50% কাপড় দিলাম আর 50% কাপড় রেখে দিলাম, কারণ সব কাপড় দিলে একদম কি বলবো, শুকাবে তো নাই, আরও নাকের উপরে ঘোরাঘুরি করবে, ভাল লাগবে না। এই হলো সকালবেলা সমাচার। আর এইমাত্র জাস্ট একটা পয়টা ডিম পোস্ট দেখে নিছি। এখন দেখা যাক, দিনটা শুরু করি। আজকে বেশ কাজ আছে। মামার বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, তারপরে ডাইনিংটা গোছাতে হবে। মোটামুটি বেশ 2-3টা বেজে যাবে মনে হচ্ছে, কাজের ভাবচক্করের উপর যা বোঝা যাচ্ছে। আর ওয়াশিং মেশিনে এখনও 13 মিনিট লাগবে। আর রোদ ওঠার কোনো সম্ভাবনা মনে হয় নাই। কি যে গরম, বাপরে বাপ! এই যে ফ্যান অফ করে কথা বলতেছি, একবারে মনে হয় বাজে অবস্থা, চিমটি দিয়ে দিয়ে উঠতেছে। আম্মা আসছে, আম্মাও যেতে বলছে যে আসে একটু দেখা করে যাও, বাট এখন আর সময় নাই। এখন একদম কাজ শুরু করলে আমারই দেখা যাবে যে 1টা না 2:30 পর্যন্ত কাজ করতে হবে। সব এলোমেলো হয়ে আছে। বিশেষ করে আমার বিছানার চাদর, বালিশের কভার সব চেঞ্জ করতে হবে। আর চাদর চেঞ্জ করা তো যুদ্ধ করা সমান কথা। এই হলো সমাচার। তো যাই হোক, সকালটা শুরু করে দেই, তারপরে দেখা যাক। তো ডাইনিং দিয়েই একটু শুরু করে ফেলি। আর এই ওভেনটা ব্ল্যাক কালার তো, আর ছেলেরাও দেখা যায় এক এক সময় এক একটা গরম করে। ওরা তো আম্মুর মতো অত সেফলি ধরতে পারে না, এই কারণে দেখা যায় দাগ হয়ে থাকে। আর ফ্রিজ আর ওভেনে দাগ দেখলেই আমার একদম গায়ের মধ্যে ঘিন 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 করে। তো ভাবলাম যে একটু করে ফেলি। আর ওভেনের নিচের দিকেও এত ধুলা জমে, কিন্তু ওভেনটা এত ভারী, আমি একা যে বের করতে পারা সেটা পারি না, এটা একটা প্রবলেম। এর জন্য একটু সমস্যাও হয়। মাঝে মধ্যে ইলেকট্রিশিয়ান ছেলেটা আসলে ওকে দিয়ে দেখা যায় যে বের করি। বাসায় যে আসলে কত রকমের কাজই যে থাকে, এই মানে ডিপ ক্লিন করে থাকতে গেলে কাজের আর শেষ নাই। কাজ অনেক রকম কাজই আছে, আর না করলে তাদের জন্য কোনো সমস্যাই না। বাট আমার কোনো চোখের কোণায় একটু ধুলা যদি আমি দেখি, সেটা মনে হয় যে আমার ঘুরে ঘুরে শুধু চোখের সামনে পড়তে থাকবে, চোখের সামনেই পড়তে থাকবে। আর সকালবেলা নাস্তা করার পরে পুরা বাসাটা মনে হয় যে এত বিধ্বস্ত লাগে, কখনো যে গোছানো ছিল এটা আমার কাছে মনেই হয় না। মনে হয় যে সারাদিনই মনে হয় এরকম থাকে। তো অধরা রান্নাঘরে কাজ করতেছে, অধরার সাথে গল্প করতেছে, আর এই যে কাজগুলো আস্তে আস্তে করে ফেলতেছি। আর অধরা বলতেছে, আপা আমি তো যতক্ষণ থাকি ততক্ষণ আপনি শুধু ঝাড়াঝাড়িই করেন। বললাম যে হ্যাঁ, আমার কাজই তো তাই, তাছাড়া আর কি। টেবিল ক্লথটাও চেঞ্জ করতে হবে, বাট আজকে আর সম্ভব না, ভালো লাগতেছে না। টেবিল ক্লথটাও কেমন যেন ঘোলা হয়ে গেছে অল্প দিনে। এখন কোনো জিনিসই আসলে লং লাস্টিং থাকে না, অল্প দিনে দেখা যায় যে তার গ্লেজটা নষ্ট হয়ে যায়। আর এই যে এখানকার কর্নারটা খুব এমার্জেন্সিতে নিলাম, কিন্তু এমার্জেন্সির চেয়ে এখন এলোমেলো জিনিস দিয়ে সেটা সবসময় গ্যাদারও হয়ে থাকে। বাসায় ড্রয়ার আর কোনো খালি জায়গা এটা মনে হয় যে রাখলেই সেটা ফিল আপ হবেই, কারণে হোক আর অকারণে হোক, কোনো কিছুতেই সেটা আর বাকি থাকবে না। এই কর্নারটাও আমার অনেক পছন্দের একটা কর্নার, বাট গোছানো হচ্ছে না এখন আর।
তো যাই হোক, এই চুলায় আছে হলো চিকেন রান্না, অধরা রান্না করে দিয়ে গেছে। এখানে হচ্ছে হলো আলু ভাজি আর গাজর ভাজি। আজকে আমার ওই মানে রুটি বানানো খালাটা বেশ অসুস্থ, তারপরেও চলে এসছে, কারণ জানে যে খালা তো রুটি না বানালে সমস্যা হয়ে যাবে সকালে। আর এখানে রুটি বানানোটাও কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, নিশ্চিন্ত হয়ে গেল, কারণ ছেলেদের স্কুল আছে, এখন নাস্তাটা রেডি না থাকলে বেশ সমস্যা হবে এরকম। এর জন্য ভাবলাম যে যাক, আজকে অন্তত পক্ষে নিশ্চিন্ত হয়ে গেল। তো রুটিটা ফ্রিজে উঠায় দিলাম, দিয়ে আর ধীরে ধীরে বাকি কাজগুলো না হয় সেরে নিই। এই তো রান্নাঘরের কাজ কর্ম অলমোস্ট ডান। আজকে আমার দুইটা খালাই ঠিকঠাক মতো আসছিল, যদিও অধরা একটু বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছিল বৃষ্টির উছিলায়। এটাও ধুয়ে দিছি একদম ঘষে মেজে, মানে 7-8 দিন পর না ধুলে না রান্নাঘরের জিনিসপত্র এমন তেল কাজটা হয়ে থাকে তা বলার মতো না। এই তো মাহিন চলে আসছে নামাজ পড়ে, এখন ওকে একটু খাবারটা দিয়ে মিশনের ভরসা যদি বসে থাকি অনেক দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে না, মাহিনকে খাবার দিয়ে আমি না হয় গোসলে চলে যাই। অলরেডি 2টা বাজে, আর একটু আগে করলে ভালো হতো, কিন্তু ওই যে সকালবেলা সময়টা নষ্ট করার জন্য অনেক সময়ই দেখা যায় যে পিছিয়ে যাচ্ছি। আর মাহিন তো আমার সবচেয়ে টাইমিং বেবি, তার তো সব কিছু টাইম করে সে নামাজ পড়ে এসে বলতেছে আম্মু আমাকে ভাত দিয়ে দাও। তো যাই হোক, ওকে খাবারটা দিয়ে চলে যাব গোসলে। ও ডালটা তো গরম করি নাই, খেয়ালই নেই। ও তো সাধারণত ওই যে হুজুররা বলে দোস্তরখানায় খাইতে, ডাইনিং টেবিলে খাইতে চায় না। এই হলো সমাচার। তো যাই হোক, ডালটা না হয় বের করে নিয়ে একটু গরম করে নিই, ডাল চাবে। ও আবার মুসুরের ডালটা পছন্দ করে বেশ। এখনও ফ্রিজ থেকে বেরই করা হয়নি। এই অনেক বেজে গেছে, কাটায় কাটায় 2টা বাজে। আমি ভাবছিলাম যে হয়তো আরও সময় লাগবে, কিন্তু না। তারপরেও আমার অষ্টমেও কাজ আছে কিছুটা। তো এই যে আমি মাহিনকে খাবার দিয়ে দিছি, আর এই যে মাহিনের মাথার উপরে সব ভেজা কাপড় চোপড়, মানে 80% শুকানো, বাট অর্ড্রপে রাখার মতো না, সেগুলো সব মাথার উপর ঝুলতেছে। এই আর এই যে মাহিনকে খাবার দিয়ে আমার মনেই নাই যে আমি যে হালকা কিছু মাঝে খেতে হয় সেটা আসলে স্কিপ করে গেছি, খেয়াল নাই। এখন কেমন যেন মাথা ঘুরতেছে। তো ভাবলাম যে একটু দই আর মুড়ি খেয়ে তারপর না হয় গোসলে যাই, তা না হলে একদম দেরি হয়ে যাবে আমার। এই তো বিকাল প্রায় বাজে 5:30টার একটু বেশি। একটু ঘুমায় গেছিলাম, দুপুরে ভাতই খাইনি। এখন ঘুম থেকে উঠে মানে ঘুম ভেঙে দেখেছি প্রচণ্ড ক্ষুধা লাগছে, মনে হচ্ছে যে একটু ভাত খেয়ে আসি। আর ওই যে দুপুরবেলা একটু দই মুড়ি খাইছি, তারপর আর ইচ্ছা করলো না ভাত খেতে। আর আমার না এই যে বৃষ্টি মরে সাথে দিনে কেমন যেন ভাল লাগে না, একটু মানে খেতেও ভাল লাগে না, কেমন যেন একটু অসুস্থ লাগে। তখন এই সময়টা এসে মনে হচ্ছে যে একটু ভাত খেয়ে নেই। মাহিন মনে হয় মসজিদে যেতে পারে নাই, কারণ বৃষ্টি মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এরকম। এই যে চেয়ারটা এখনও এখানে আছে, আমি আর নামাই নাই। আর ওরা তো কেউ ড্রয়িং রুমে সাধারণত আসেই না, খুব কম। তো যেটা বলতেছিলাম, এখন মনে হচ্ছে যে একটু ভাত খাই এরকম লাগতেছে। তাও যে খুব খেতে ইচ্ছা করতেছে তা না, ক্ষুধা লাগছে তাই। এই তো ভাবলাম যে একটু ভাত খেয়ে তারপর না হয়। ওরা আজকে কেন যেন চা চাচ্ছে না, 2 ভাইয়ের 1 ভাইয়েরও সারা শব্দ নেই। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটাই আমার কাছে একদম বৃষ্টি লাগে, না জোরে না আসতে। মানে আজকের বৃষ্টিটা আবার ওই দিকে, মানে ওই 2 বারান্দা ভিজা যাচ্ছে, এদিকে খুব একটা পানি আসতেছে না। তো যাই হোক, একটু ভাত খেয়ে চা বানাই। চা তো বানাতেই হবে নিজের জন্য, হাঁটাহাঁটি করে আর লাভ নেই। একটু ভাত খেয়ে নিই। হ্যাঁ, তো এই তো ভাত খাওয়ার পর চা রেডি করে ফেলছি। মাহিন মিশন সবাই চার জন্য অপেক্ষা করতেছে, সবাইকে ডাকাডাকি করতেছি যে তোমরা চলে আসো, যার যার মতো চা নেও, আমি ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না। এই হলো বিকালবেলার অবস্থা। বড় ছেলে ঘুম থেকে উঠছে, একদম খুলে আছে, এই একদিক করে সবসময় ছোট। আর এই যে মাহিন এখানে মাহিনকে বলতেছে যে চা নিয়ে বসছি অলরেডি। এই মাহিন পরীক্ষার কারণে মাহিনকে ভুলে ভাই একটা নিছো নাকি, সে কোনো কাজই ইদানিং করতে চায় না, আর বিস্কিট নাও পুরো ভাজ করে না। একটা বিস্কিট নাও, অন্তত পানি খাও, তাহলে চা খাওয়ার আগে কিন্তু 1 গ্লাস পানি খেতেই হয়। আর মাহিন ডাইনিং এ বসছে,
এই তো টি টাইম চাটা ঝটপট করে খেয়ে নিই। আজকে আবার একটু খালাম্মা আসার কথা আছে, ফোন সব এলোমেলো হচ্ছে। আর এই যে মাহিন মাথায় হাত দিয়ে খালাম্মার জন্য একটু অপেক্ষা করি। চা খাওয়ার পরে এগুলো ধোয়ার পালা হলো মাহিনের। আর বিকালবেলা চাটা খেতে বেশ দেরি হয়ে গেছে, প্রায় 6:30টার মতো মনে হয় বাজে। মিশনটা অনেক কাজ করে, তুমি পরীক্ষার সুতায় একদম ওয়েদারটা খুবই খারাপ, ওয়েদারটা একদমই হলো মানে কি আমি নিলাম আমার চিজ বিস্কিট, ওয়েদার, কিন্তু মুড়ি চানাচুর আমার এখন আর খাওয়ার রুচি নাই, এইমাত্র ভাত খেয়ে নিয়েছি। আর গ্লাসগুলো একটু চাই না হয় খেয়ে নিই। ওয়েদারটা একদম মানে জমরেও মা আবহাওয়া। এই যে নিয়ে বসছি সবাই। আর এই যে খালাম্মা আসছে আমার বাসায়, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এই যে খাটের উপরে আমি আর খালাম্মা বসে বসে আরামে গল্প করতেছি। খালাম্মার একটা ফোন আসছে, আমি আবার চুপ করে খালাম্মাকে একটু ভিডিও করতেছি। এই খালাম্মা আমাদের অনেক বছর, মানে আমরা এরিয়াতে যত বছর তত বছরের খালাম্মা। এই খালাম্মা আসলে খালাম্মার যত মনের কথা, আমার যত মনের কথা, পরিবারের কথা, ছেলে মেয়ের কথা, সুখ দুঃখ সব ভাগাভাগি করি, গল্প করি। তো এখানে শুয়ে শুয়ে এই যে খালাম্মার সাথে গল্প করতেছি। খালাম্মা আমাকে বকাচকা করতেছে তার বাসায় যাই না কেন এটা নিয়ে। তো যাই হোক, এই হলো আমার পছন্দের খালাম্মা রায়েরবাগের। এই আমাদের অনেক আপন, অনেক কাছের। আমার ছেলে মেয়ে, আব্বা আম্মা, এসা সবাই আমরা খালাম্মাকে অনেক পছন্দ করি। সবাই খালাম্মার জন্য দোয়া করবেন, খালাম্মা যেন অনেক বছর বেঁচে থাকে। এই খালাম্মা আসলে মানে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই যে গল্প সল্প করার পরে আমার 2 ছেলে খালাম্মার সাথে একদম খুব মানে করে খালাম্মাকে বিদায় দিচ্ছে। খালাম্মাও বলতেছে তোমরা যাও। এই তো মাহিন খালাম্মাকে আগায় দিতে যাচ্ছে, যে কাজটা মাহিন গেস্ট আসলে সব সময় করে। এই তো খালাম্মাও বলতেছে আসা যাস। খালাম্মা যে সময়টা ছিল, কোন দিক দিয়ে যে সময় চলে গেল আমি মনে হয় বুঝতেই পারলাম না। খালাম্মা আসলে এরকমই হয়, অনেক সময় দেখা যায় যে গল্প করে করে কাটানো যায়। এই মানে খারাপ লাগতেছে, ভাল লাগতেছিল খালাম্মা যতক্ষণ ছিল, খুব ভাল লাগতেছিল। কিন্তু খালাম্মা আবার একটু হসপিটালে যাবে, অলির বউ অসুস্থ, মানে খালাম্মার ছেলের বউ ব্লাড দিচ্ছে মনে হয়, তো ওইখানে আবার যেতে হবে, এর জন্য আর দেরি করতে পারলো না। তো যে খালাম্মাকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে আমি আবার বের হলাম, কারণ আমার যে আবার টুকিটাকি জিনিসপত্র আনতে হবে, এর জন্য আবার আমি লিফটে নেমে গেলাম খালাম্মা যাওয়ার পরপরই। এরকম একা মানুষের সব দিকে নজর দিতে হয়, কিচ্ছু করার নাই। খালাম্মা যাওয়ার পরপরই জাস্ট মাহিনকে একটু খাবার, রাতের খাবারটা দিয়েই আমি বের হয়ে গেলাম 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ ফেরত আসবো। টুকিটাকি কি জিনিস কিনতে হবে, এই একটা ওষুধ কিনতে হবে, হাবিজাবি। তো যাই হোক, একবার না বের হলে আবার দেখা যায় সকালবেলা বের হতে হবে তাহলে। আর সকালবেলা বের হওয়াটা আমার জন্য একদম অসহ্যকর একটা ব্যাপার। সে মানে সকালে আমার একদম বের হতে ইচ্ছা করে না, মুডই থাকে না। এর জন্য ঝটপট করে বের হয়ে গেলাম। জাস্ট যে মানে যাবো আর আসবো, খুব যে হাঁটাহাঁটি করবো তাও না। সেখান থেকে আসলাম একটু মিষ্টির দোকানে, ভাবলাম যে একটু মাহিনের পছন্দের একটু মিষ্টি নিয়ে যাব এখান থেকে, হালকা পাতলা, কারণ পরীক্ষা তো ফ্রিজে মিষ্টি থাকলে ওর জন্য একটু সুবিধা হয়। মাহিন আবার খুব রাত জেগে পড়ার অভ্যাস আছে। তো যে এখান থেকে ফুলকলি থেকে নিয়ে মানে সোজাসুজি চলে যাব হলো বাসায়, আর কোথাও যাব না। আর একটু বাজার ছিল সেটা করছি, এই যে লিফটের মধ্যে অলরেডি উঠে পড়ছি। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।